আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এমজিদ একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সহকারী শিক্ষক ইংরেজি, এমজিদ একাডেমি। আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি পার্ট নিয়ে, সেটা ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় এই বিষয়টি। তোমরা জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীর জন্য। তো বিষয়টি তোমরা খুবই ভালো করে খেয়াল করবে। আজকে আমি যে বিষয়টি তুলে ধরবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি দুই প্রকার ছিল, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। প্রিভিয়াস ক্লাসে সেটা আলোচনা হয়েছে। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করব সেগুলো দেখি। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তখন সেটাকে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে ডু অথবা ডাজ লিখব, ডু অথবা ডাজ। তারপর যদি নেগেটিভ অর্থজ্ঞাপক কোনো শব্দ না থাকে তখন আমরা নট ব্যবহার করব। ডু অথবা ডাজ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট যদি থাকে দিবে, এবং অবশ্যই নোট অফ ইন্টারোগেশন চিহ্ন অবশ্যই ইউজ করতে হবে। স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় ডু অথবা ডাজ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। একটি বিষয় খেয়াল করলে তোমরা ভালো করে বুঝতে পারবে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই আমরা সাহায্যকারী ভার্বগুলো সাবজেক্টের আগে আনবো, এবং যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করব, এবং নেগেটিভ যদি হয় তাহলে আর নেগেটিভ অর্থজ্ঞাপক কোনো শব্দ আমরা ইউজ করব না। তো যাই হোক, আমরা একটি দেখলাম সাবজেক্ট বিয়ন অবজেক্ট। এটার ইন্টারোগেটিভ করার সময় ডু অথবা ডাজ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। স্টুডেন্ট, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো এবং দেখো, একটি উদাহরণ আমি তুলে ধরছি। দে প্লে ফুটবল। স্টুডেন্ট, ফলো মি। দে প্লে ফুটবল, দিস ইজ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে অবশ্যই ডু অথবা ডাজ আমরা লিখব। ডু অথবা ডাজ লিখব কখন? যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, অবশ্যই আমরা ডাজ ব্যবহার করব। আর যদি ডু অথবা ভার্বের সাথে এস বা ইএস না থাকে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমরা কখনোই ডু অথবা ডাজ ব্যবহার করব না। সো দেখো, দে প্লে ফুটবল, ডু। এবার লক্ষ্য করো, এইখানে কোনো নেগেটিভ অর্থজ্ঞাপক কোনো শব্দ নেই। সো আমরা ব্যবহার করতে পারি সংক্ষেপে ডোন্ট দে, সাবজেক্ট লিখলাম ডোন্ট দে প্লে ফুটবল। দিস ইজ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমরা দেখলাম যে ভার্বের সাথে এস বা ইএস নাই এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা লিখছি ডোন্ট দে প্লে ফুটবল। এবার দেখি যদি নেগেটিভ থাকে তাহলে কি করব? হি ডাজ নট ইট রাইস। হি ডাজেন্ট ইট রাইস। এটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় তখন এভাবে করব, ডাজ হি ইট রাইস। আশা করি বুঝছো সবাই। এটা হচ্ছে নেগেটিভ অর্থজ্ঞাপক বা নেগেটিভ আছে বিধায় এটাকে আমরা অ্যাফার্মেটিভ করলাম এবং ইন্টারোগেটিভও করলাম। তো ডাজ হি ইট রাইস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন দিতে কখনো যেন আমরা না ভুল করি। ইন্টারোগেটিভ চিহ্ন যদি না দিই তাহলে নাম্বার নাও পেতে পারো। স্টুডেন্ট, রুল নাম্বার 1 থেকে আমরা এটা জানতে পারলাম। এবার আমরা দেখব রুল নাম্বার 2। রুল নাম্বার 2 থেকে আমরা দেখব যে সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্টে হয়, তার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট।
এটাতে যদি হয় তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় এই রুলটা ফলো করব, ডিড প্লাস নট প্লাস সাবজেক্ট। যেহেতু ডিড পাস্ট ফর্ম, এজন্য এটা প্রেজেন্ট ফর্ম হবে মূল ভার্বটা, বি ওয়ান প্লাস অবজেক্ট। অবশ্যই আমরা ইন্টারোগেটিভ চিহ্ন ইউজ করতেই হবে এবং করবই। ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। আমি তোমাদের আগেই বলেছি যে আমরা সব সময়ের জন্য ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে আনবো, এবং যদি নেগেটিভ অর্থজ্ঞাপক কোনো শব্দ না থাকে তাহলে অবশ্যই আমরা নেগেটিভ করব, আর যদি নেগেটিভ অর্থজ্ঞাপক শব্দ থাকে তাহলে নট ইউজ করব না। হি স এ বার্ড। স্টুডেন্ট, হি স এ বার্ড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। হি স এ বার্ড এটা হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ, পাস্ট ফর্ম। তো এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন লিখব ডিড, যেহেতু নট নাই সংক্ষেপে লিখি ডিডেন্ট হি সি স এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, ডিডেন্ট হি সি এ বার্ড। অবশ্যই আমরা লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে ভুল করব না। ডিডেন্ট হি সি এ বার্ড এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্টুডেন্ট, আমরা তৃতীয় নম্বর রুলে যাই। তৃতীয় নম্বর রুলে দেখি, থার্ড রুলে আমরা দেখতে পাবো যে এভরি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তখন আমরা কিভাবে সেটাকে ইন্টারোগেটিভে করব। হু প্লাস ডু ডাজ ডিড, অথবা যে কোনো যদি অন্য কোনো সাহায্যকারী ভার্ব থাকে, নট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। এভাবে আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। তো এভরি যদি থাকে আমরা এভাবে করব। আমি প্রিভিয়াস ক্লাসে এভরি যদি থাকে তাহলে কিভাবে নেগেটিভ করতে হয় সেই নেগেটিভ করার নিয়ম আমরা শিখেছিলাম, দেয়ার ইজ নো দিয়ে করতে হতো। কিন্তু এখন যে বিষয়টা সেটা হচ্ছে হু দিয়ে করব। হু দিয়ে করলে বেশি ভালো হয়। আমরা হু দিয়ে করব এভরি যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ করার সময়। এভরি মাদার লাভস হার চাইল্ড। এটা একটা সেন্টেন্স, আমরা এটাকে আগে নেগেটিভ করে নিই, তাহলে তোমাদের আগের কথাটি মনে পড়বে বা আগের সেন্টেন্সটি তোমরা ধরতে পারবে। এটা ছিল এভাবে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটা ছিল হচ্ছে নেগেটিভ। তো আমরা আজকে করতেছি হচ্ছে ইন্টারোগেটিভ, সেই ইন্টারোগেটিভটা আমরা দেখে নিই। তো আমি যে ডিফারটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এভরি যদি থাকে নেগেটিভ করার সময় অবশ্যই দেয়ার ইজ নো ইউজ করতে হবে, এবং ইন্টারোগেটিভ করার সময় আমরা হু ব্যবহার করব। আমি সেই উদাহরণটি এখন তুলে ধরব। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে হু ডু ডাজ ডিড, অথবা যে কোনো যদি অন্য কোনো সাহায্যকারী ভার্ব থাকতো ডু ডাজ ডিড। আমরা এখন কোনটা ইউজ করব? আমরা এখন ইউজ করব ডাজ। কেন ইউজ করব? ভার্বের সাথে এস বাই এস আছে বিধায় ডাজ ইউজ করব। হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করব। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যখন এটাকে ইন্টারোগেটিভ করলাম, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, তখন আর এসটা ব্যবহার করব না। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হতো তাহলে আমরা ডিড ব্যবহার করতাম। স্টুডেন্ট, 4 নম্বর রুল যেটা 4 নম্বর রুলে আমরা দেখতে পাবো, নো দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো দিয়ে থাকে, নো বডি, নো ওয়ান, নো ম্যান, নো ম্যান, যাই হোক না কেন, এভাবে যদি থাকে তাহলে আমরা একবারে শিখে নিই জিনিসটা। অত্যন্ত ইজি বিষয়, তোমরা ভালো করে লক্ষ্য করো, পারবে অবশ্যই। নো বডি কল্ড মি,
এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করতে গিয়ে এক বাক্যেই পারি এভাবে, হু কল্ড মি, লাস্ট ইন্টারোগেটিভ চিহ্ন। এভাবেও করতে পারি, আর একভাবে, ডিড এনিবডি কল মি, এভাবেও করতে পারি। তো আমি তোমাদের মনে রাখার জন্য যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, নো দিয়ে যদি কোনো থাকে, নো বডি, নো ওয়ান, নো ম্যান, নো ম্যান, যাই হোক, এগুলো থাকলে অবশ্যই এগুলো উঠিয়ে দিয়ে শুধু ওইখানে হুটা ব্যবহার করলে হবে। আর যে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, আমরা জানি যে টেন্স মোট দিয়ে 12 প্রকার। এই মোট 12 প্রকার টেন্সের ভিতর দুইটাইতে সাহায্যকারী ভার্ব ইউজ করা হয় না। যদি ইউজ করা হয় তাহলে সেই সাহায্যকারী ভার্বটা মেন ভার্ব হিসেবে কাজ করে। তো 10টা সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব ছাড়া নাই। 10টা সেন্টেন্সে সবসময়ের জন্য সাহায্যকারী ভার্ব থাকে, ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট বাদে বাকি 10টাই সাহায্যকারী ভার্ব থাকে। তো তোমরা এই ক্ষেত্রে কি করবে, ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই ওই সাহায্যকারী ভার্বটা শুধুমাত্র সাবজেক্টের আগে আনবে। যদি নট না থাকে বা নেগেটিভ অর্থকাপক কোনো শব্দ না থাকে, ওই নেগেটিভ অর্থকাপক শব্দ না থাকলে নট ব্যবহার করবে। আর যদি নট থাকে বা নেগেটিভ অর্থকাপক কোনো শব্দ থাকে তাহলে সেটা তুলে দিতে হবে। তো আমরা একটা উদাহরণ দেখব। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। স্টুডেন্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আগেই বলেছি দুইটা সেন্টেন্সে শুধুমাত্র সাহায্যকারী ভার্ব ইউজ করা হয় না, যদিও করা হয় সেটা মেন ভার্ব হিসেবে কাজ করে। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই, সেন্টেন্স যতই বড় হোক না কেন সাহায্যকারী ভার্বটা আগে আনতে হবে। এই সেন্টেন্সের ভিতর কোনো নেগেটিভ অর্থকাপক শব্দ নাই বিধায় নট ব্যবহার করলাম। সংক্ষেপে, ইজেন্ট হি ডুইং দ্য ওয়ার্ক, লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন। এই ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করলাম, ইজেন্ট হি ডুইং দ্য ওয়ার্ক। এভাবে বাকি যত সেন্টেন্স আছে সব সেন্টেন্সের বেলায় সাহায্যকারী ভার্বটা শুধুমাত্র সাবজেক্টের আগে আসবে, তাহলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। নেগেটিভ হলে নট দিতে হবে না, আর নেগেটিভ না হলে তখন নট ব্যবহার করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, সেফ থাকো, নিরাপদে থাকো, নিজে থাকো নিরাপদে, অন্যকে নিরাপদে রাখো। আসসালামু আলাইকুম।